আমি চিঠিটা এখনো দেখিনি, আমি চিঠিটা পড়ছি। এটা হবে না। শিল্প সংস্কৃতি জগতে কোনো দখলদারির পক্ষে বিজেপি নয়। তারা একটু অতি বিজেপি হয়ে পড়েছে, তাদের পার্টি নিয়ন্ত্রণ করে দেবে। যারা যেটা করছেন সেটা করবেন, যে যেটা পারেন না সে সেটা করবেন না। কোনো জায়গায় সরকার পরিচালনা করতে গিয়ে ফেভারিজম হয়েছে, অতীতের সরকার করেছে, কিছু প্রতিহিংসা পরায়ণতা কাজ করেছে, এগুলো হয়েছে, কিন্তু এগুলোর বিরুদ্ধেই তো মানুষ ভোট দিয়েছে। তো সেই কাজ যদি আমাদের দল শুরু করে তাহলে ডিম আমাদের মাথায় পড়বে। আর এই মুহূর্তে প্রত্যেকের, আমারও বয়স হয়েছে, চুল পাতলা হয়ে গেছে, তো ডিম খেতে আমিও রাজি নই। সুতরাং এই কাজ করতে দেব না। এই মাঠে সিটু লাল ঝান্ডা বেঁধে রাজনৈতিক প্রচার করে তার ছবি আপনাদের সামনে তুলে ধরব। তখন এই নাট্যকর্মী সেজে যারা সিপিআইএম এর ইলেকশনের প্রচারক, তখন তারা চুপ করে থাকেন। যে ওয়ার্কিং কমিটি কোনো কাজ করে না বলে একাডেমি চত্বরটা জঙ্গল হয়ে গেছে। থিয়েটারের মঞ্চের সিট থেকে শুরু করে আলো, পাখা, এসি, এই সংক্রান্ত নানান ধরনের প্রবলেম, তা নিয়ে তাদের নাট্য বেদনা জেগে ওঠে না। যখন সিটু এখানে লাল ঝান্ডা বিছিয়ে দেয়, 4টে করে রুম দখল করে অবৈধভাবে, তখন এই ওয়ার্কিং কমিটি, যা বামপন্থী অনুশাসিত, তারা ঘুমোয় এবং তখন তাদের নাট্যপ্রেম জেগে ওঠে না। যারা এই চত্বরের পুরনো মানুষ তারা খুব ভালো করে জানেন যে এই গেটের মুখে দুটো যে কাউন্টার, এই কাউন্টারের রং গেরুয়া ছিল এবং চকলেট বর্ডার ছিল। এক্ষুনি ভালো করে ছবি বার করে দেখিয়ে দিচ্ছি, আপনার চোখের সামনে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে টিকিট কাউন্টার এবং কি রঙের ছিল। ভালো করে দেখে নিন কি রঙের ছিল টিকিট কাউন্টার গুলো। এই গেটের মুখে কিছু নাট্য ব্যক্তিত্ব এবং তার সঙ্গে যারা সিপিআইএম এর রাজনৈতিক প্রচারক, তারা শুধুমাত্র নাট্যকর্মী সেজে বিভিন্ন জায়গায় ভুল তথ্য দিয়ে বেরিয়েছে। রাজ্যসভার সাংসদ, বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য মহাশয়ের কাছে এরা সমস্ত ইতিহাসকে লুকিয়ে তাকে ভুল বুঝিয়ে তারা বিভিন্ন রকম বার্তা পাঠাবার চেষ্টা করেছে। তো ফলত যখন তারা দেখেছে যে কৃতকার্য হয়নি, এত বড় আস্পর্ধা, যারা পশ্চিমবঙ্গটাকে 34 বছর নিজেদের মালিকানায় রেখেছে, এরা তারা যারা জেহাদি শক্তিকে প্রশ্রয় দিয়ে তাসলিমা নাসরিনকে তাড়িয়েছে, এরা তারা যারা গেরুয়া রঙের ত্যাগের প্রতীকের চিরকাল বিরোধী, তারা গেরুয়া রংকে দেখে জ্বলে পড়ে উঠেছে। এদের উদ্দেশ্য আবার লাল রঙে ছেয়ে দেবে তারা একাডেমি অফ ফাইন আর্টস। আমরা যারা শিল্পী হিসেবে এখানে জড়ো হয়েছি তাদের একটাই কথা, সম্মানীয় বিজেপি রাজ্য সভাপতি এবং রাজ্যসভার মাননীয় সাংসদ যে কথা বলেছেন, আমরা একাডেমির মধ্যে কোন রাজনীতিকরণ আমরা চাই না, তাই জড়ো হয়েছে। এই বিল্ডিং দুটোর রং পুরনো ভাবে আপনারা দেখে নেবেন, ঠিক যেমনটা হবে মেটে গেরুয়া এবং চকলেট সেই রঙই থাকবে। এখানে সিটুর লাল ঝান্ডার সিম্বল দেওয়া কাস্তে হাতুড়ি তারার কোন স্লোগান এবং পতাকা উড়বে না। অরাজনৈতিক যদি কোনো সংগঠন তারা যদি কাজ করতে চায়, তারা এখানে যারা স্টাফ দেখতেই পাচ্ছেন, একজন রং করছেন আর একজন আমার পাশে দাঁড়িয়েই রয়েছেন, তারা স্টাফ, তারা এটা শুরু করেছিলেন সম্পূর্ণ মিথ্যাচার করে। এই হারমাদ বাহিনী কালকে এসে তাণ্ডব করেছে, যা মেনে নেওয়া যায় না। তো তাই আমরা প্রতিবাদ করছি। আমরা পরিষ্কার বলতে চাই যে একাডেমি অফ ফাইন আর্টস এর চত্বর নতুন করে সেজে উঠুক,